হাই বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে চলে এলাম। পয়েন্টটা হলো রাগ। আপনি আপনার রাগকে কী করে কন্ট্রোল করবেন, নিয়ন্ত্রণে রাখবেন। এই রাগ আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। কোনো সময় আমরা অতিরিক্ত রেগে যাই, কোনো সময় আমরা অল্প রেগে যাই। তো অতিরিক্ত রকম রেগে যাই তখন কিন্তু আমাদের শরীরে হরমোনের মাত্রা ডিসব্যালেন্স হয়ে যায়। এই রাগ, দুঃখ, বেদনা, হাসি, কান্না নিয়ন্ত্রণ করে মানব শরীরের একটাই হরমোন, তার নাম হলো অ্যাড্রিনালিন হরমোন। এই অ্যাড্রিনালিন হরমোন যখন অতিমাত্রায় ক্ষরণ হয় তখন মানুষের কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। লক্ষ্য করবেন, যে সমস্ত লোকেরা রেগে গিয়ে কোনো কথা কাউকে বলেছেন ভিন্ন ভিন্ন সময়ে, তাদের মধ্যে কেউ না কেউ হার্টে স্ট্রোকের শিকার হয়েছেন। তো এই রাগকে আপনি নিয়ন্ত্রণ করবেন কী করে তাকে কন্ট্রোলে রাখবেন। সেটাকে কন্ট্রোল করতে গেলে আপনাকে কতগুলো পন্থা অবলম্বন করতে হবে। তো এক এক করে বলছি, শুনুন। প্রস্তুতি করা। কি প্রস্তুত করবেন না, আপনি যদি কোনো কাজে লিপ্ত থাকেন বা কোনো কাজের পরিকল্পনা করে থাকেন, সেই কাজটাকে আগে থেকে ভালো করে ভাবুন, চিন্তা করুন, পরিকল্পনা করুন কীভাবে আপনি কাজটাকে বাস্তবে রূপ দেবেন। এই কাজটা যদি আপনি আগে থেকে করেন, অনুশীলন করেন, তাহলে কিন্তু আপনার কাজে অনেক ভুল কমে যাবে। আর আপনার কর্তৃপক্ষ থেকে কোনো কথা শুনতে হবে না। অহেতুক আপনার কাজের ভুলের জন্য তারা যে আপনাকে ভৎসনা করে, আপনাকে কটু কথা বলে, গালিগালাজ করে, এটা থেকে আপনি বাঁচতে পারবেন। সেজন্য আপনার কাজের পূর্ব পরিকল্পনা করুন, যেটাকে প্রি প্ল্যানিং বলা হয় কোনো কাজ করার আগে। সেটাকে করলে আপনি আপনার এই অহেতুক রাগটাকে কন্ট্রোল করতে পারবেন। কি করে রাগ আপনার হবে? ধরুন আপনি কোনো কাজ সম্পাদন করেছেন সঠিক সময়তেই, কিন্তু আপনি আপনার অজান্তে কোনো ভুল করে বসেছেন। এটা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নজরে এসেছে। সে আপনাকে তার চেম্বারে ডেকে অকথ্য গালিগালাজ করলো। আপনার উপর যে সময়, যে অর্থ সে ইনভেস্ট করেছিল সেটা তার নষ্ট হলো। সে কোনো একজনকে কথা দিয়েছিল যে অমুক সময়ের মধ্যে আপনার এই প্রজেক্টটা বা আপনার সেই কাজটা সে সাবমিট করবে, যে তার কিছু অর্থাগম হবে, তার থেকে একটা পার্সেন্টেজ আপনাকে সে দেবে। সেটা সে যখন করতে পারলো না, স্বভাবতই তার মাথায় রাগ চড়ে গেল, সে আপনাকে ভৎসনা করতে শুরু করলো। আপনি ভাবলেন আপনার কর্তৃপক্ষ আপনার কাজে সন্তুষ্ট নয়। আপনি কি করলেন? তাকে বাজে লোক ভেবে, খারাপ লোক ভেবে, নোংরা লোক ভেবে অহেতুক তার উপরে রাগ করে কাজটা ছেড়ে দিলেন, বা আপনি কাজ থেকে বিরত নিলেন, বা আপনি অন্য কাজে লিপ্ত হয়ে গেলেন, বা তার প্রতি একটা ক্ষোভ বা রাগ মনেতে পুষে রাখলেন। এটা কিন্তু বাঞ্ছনীয় নয়। রাগ আপনাকে কন্ট্রোল করতে হবে কিছু কিছু জিনিস মনে রেখে। আপনার যে ভুল হয়েছে সেটাকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এই ভুল যখন আপনি নিজেকে ধরতে পারবেন, তখনই জানবেন আপনি রাগকে কন্ট্রোল করতে পারবেন। আপনাকে আগে বুঝতে হবে আপনার সামনে যে লোক আপনাকে বলছে নিশ্চয় একটা কারণ আছে। দেখুন, কোনো কারণ ছাড়া কিন্তু কেউ কাউকে গালি দেয় না বা ভৎসনা করে না। আপনাকে সেই কারণটা উপলব্ধি করতে হবে। সেই কারণটা উপলব্ধি করে তার সমাধান কী করে করতে হয় সেটাকে মনের মধ্যে বেছে নিতে হবে। তবেই কিন্তু আপনি রাগটাকে কন্ট্রোল করতে পারবেন। তৃতীয় পয়েন্টে আসি, আপনার মনের ওপর কী করে কন্ট্রোল রাখবেন। দেখুন, মানুষের মন হচ্ছে সদা চঞ্চল। সে এক স্থান থেকে অন্য স্থানে ছুটে চলে। মনকে আজ অবধি কেউ সঠিক জায়গায় বেঁধে রাখতে পারেনি। একমাত্র বেঁধে রাখতে পেরেছিলেন আদিম যুগের ঋষি মনীষীরা। তারা নিজের মনটাকে কন্ট্রোল করতে পারতেন, নিজের নিয়ন্ত্রণে রাখতে পারতেন। সেজন্য অনেক মায়ার জগৎ থেকে তারা বিচ্ছিন্ন ছিলেন। আমরা কলিযুগের মানুষ, আমরা আমাদের মনকে এক জায়গায় বেঁধে রাখতে পারি না। আমরা সবসময় মনটাকে বিক্ষিপ্তভাবে সব জায়গায় ছড়িয়ে দিই। সেই জন্য কী হয়, মন আমাদের এক জায়গায় থাকে না। আপনাকে প্রথমেই কী করতে হবে, আপনার মনটাকে এক জায়গাতে কেন্দ্রীভূত করতে হবে, করে আপনার যে কাজটা সেটাকে সম্পাদন করার চেষ্টা করতে হবে। আপনি সে যে ধরনের কাজই করুন না কেন, সেটা কোনো ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে আপনার মনটাকে এক জায়গায় মনোনিবেশ করা। মনটাকে সংযত না করতে পারলে আপনি কোনো কাজই সফলতা পাবেন না, সব কাজই আপনি বিফল হবেন। সর্বপ্রথম আপনাকে সেই দিকে নজর রাখতে হবে যে কী করে আপনার মনটাকে নিজের কন্ট্রোলে রাখা যায়। তো কন্ট্রোল কী করে করবেন? মন কন্ট্রোল করতে গেলে আপনাকে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে। যেমন ধরুন, আপনি একটা কাজ করছেন, কাজ করতে করতে হঠাৎ করে আপনার মস্তিষ্কে চলে এলো যে আপনি অমুক মুভিটা দেখতে ভুলে গেছেন, বা অমুক মুভিটার টিকিট কাটবেন, বা অমুক জায়গায় বেড়াতে যাবেন, তার দৃশ্যটা আপনার মাথাতে ভাসছে, বা আপনি অমুক জায়গায় রয়েছেন, আনন্দ মধ্যে রয়েছেন। এটা কিন্তু মোটেই বাঞ্ছনীয় নয়। কারণ
একটা কাজ করতে আপনি যদি অন্য কাজের দিকে নজর দেন, সেই কাজটা কিন্তু পণ্ড হতে বাধ্য, তাতে ভুল হতে বাধ্য। এতে আপনি সচরাচরই আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কুনজরে আসবেন, সে আপনাকে কিন্তু ভালো চোখে দেখবে না। আপনার উচিত কি, যে কাজটা করছেন সেই কাজটাতেই মনোনিবেশ করা, সেইটা কমপ্লিট করার পরে যদি আপনার হাতে যথেষ্ট সময় থাকে আপনি ভাবতেই পারেন। একটা কথা জানবেন, মন এমন জিনিস, তাকে যদি আপনি একবার নিজের বশে রাখতে পারেন, আপনি অনেক অসাধ্য কাজ সাধন করতে পারবেন। তাই মনটাকে বসে রাখার চেষ্টা করুন, নিজের কাজের প্রতি মনোনিবেশ করে। চতুর্থ পয়েন্টে আসি, সামাজিক সম্পর্ক বাড়ান, অর্থাৎ পাবলিক রিলেশন। লোকে আপনাকে কতটা চেনে, আপনি লোককে কতটা চেনেন, এইটা বিষয়ে বিচার করে দেখেছেন কখনো? আপনি লোকের সঙ্গে যত মেলামেশা করবেন, লোকে আপনার সঙ্গে যত মেলামেশা করবে বা আপনার খবর নেবে, আপনার বিপদে আপদে তারা ঝাঁপিয়ে পড়বে, আপনাকে সাহায্য করতে চাইবে, আপনার সম্পর্কে তারা জানতে আগ্রহী হবে। আপনি যদি লোকের সম্পর্কে কিছু জানতে চান বা তার কাজ সম্পর্কে, তার সামাজিক মর্যাদা সম্পর্কে, সেক্ষেত্রে আপনি লোকের সঙ্গে মেলামেশা করতেই পারেন। হতে পারে সে কোনো খারাপ লোক, হতে পারে সে কোনো ভালো লোক, তো আপনি খারাপটা নেবেন কেন? আপনি তার থেকে ভালোটা নেবেন। আপনি ভালোটা নিয়ে নিজের জীবনে সেটাকে প্রভাবিত করবেন। তাই লোকের সঙ্গে কমিউনিকেশন বাড়ান, যেটাকে বলা হয় পাবলিক রিলেশন। পাবলিক রিলেশনটা এমন জিনিস, অনেক কঠিন থেকে কঠিনতর কাজকেও সহজ করে দেয়। আর জীবনে বাঁচতে গেলে আমরা সবাই সামাজিক জীব। সমাজে আমাদের চলতে হয় সমাজকে নিয়ে বা প্রতিবেশীকে নিয়ে। তো প্রতিবেশীর যদি আপনি খবর না রাখেন, প্রতিবেশী আপনার খবর রাখবে কেন? কোন দুঃখে? তা আপনাকে এদিকে নজর রাখতে হবে। আর দেখবেন, যদি আপনি এমন করেন তাহলে কিন্তু অনেক কঠিন কাজ আপনি প্রতিবেশীর দ্বারা সম্পন্ন করতে পারবেন, বা আপনি এই পাবলিক রিলেশন বা জনসংযোগের দ্বারা নিজেকে প্রভাবিত করতে পারবেন। এতে আপনার মনের রাগ অনেক কমবে। জানেন তো, একাকিত্ব একটা এমন জিনিস, মনের রাগ এনে দেয়। আপনি যতই একাকিত্ব মনোভাবের মধ্যে যাবেন, তত দেখবেন আপনার রাগ হচ্ছে। আপনি যে জিনিসটা পাননি সেই জিনিসটাকে পেতে আপনি আগ্রহী হচ্ছেন, কিন্তু আপনি পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি পাবলিক রিলেশন করলে, যতক্ষণ আপনি কোনো লোকের সাথে কথা বলছেন বা তার সাথে ইন্টারাকশন করছেন, ফলে কী হবে, লোকের সঙ্গে আপনার যোগাযোগ বাড়ছে। ফলে কী হবে, লোকে আপনার সম্পর্কে একটা ভালো ধারণা পোষণ করছে যে আপনি কী ধরনের লোক, আপনি মিশুকে না গোমরামুখো, আপনি লোকের সাথে মিশতে পারেন না মিশতে পারেন না, এগুলো লোকে অ্যানালিসিস করবে। ফলে আপনার জনসংযোগ বাড়বে, স্বভাবতই আপনার মন থেকে রাগ দূরে চলে যাবে, আপনার মন সবসময় খুশিতে ভরে থাকবে। পঞ্চম পয়েন্টে আসি, আত্মপ্রতিষ্ঠা। এটা কী জিনিস না? আত্মপ্রতিষ্ঠা মানে নিজেকে জানুন। আপনি কি, আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, আপনার ব্যাকগ্রাউন্ড কী, এগুলো বিচার করে আপনি যদি কাজ করেন, তাহলে আপনি আপনার রাগকে কন্ট্রোল করতে পারবেন। আপনি যদি আপনার অবস্থান, আপনার বংশমর্যাদা, আপনার কাজ সম্পর্কে সচেতন না হন, আপনি কিন্তু অহেতুকই রাগ করে বসবেন। আপনি নিজের সম্পর্কে কন্ট্রোল করতে পারবেন না। আপনি একটা সাধারণ কথাতে রেগে যাবেন, সাধারণ কথাতে অপরজনকে আপনি ভর্ৎসনা করবেন, তাকে না বুঝে না জেনে। তা আপনাকে বুঝতে হবে আপনি কি, আপনার শিক্ষা দীক্ষা কী, আপনার সামাজিক মর্যাদা কোথায়। আপনি এগুলোকে বিচার করে চললে আপনার রাগকে অনেকটা কন্ট্রোল করতে পারবেন। তো এই দিকে কিন্তু অবশ্যই বিচার রাখবেন। এবারে আসি 6 নম্বর পয়েন্টে। না, কি করবেন না, যোগাযোগ বিশ্লেষণ। যোগাযোগ বিশ্লেষণ মানে কি? কমিউনিকেশন অ্যানালিসিস। অর্থাৎ আপনি যে লোকটার সঙ্গে কথা বলছেন, আপনার সামনের ব্যক্তি, সে আপনি ফিজিক্যালি কথা বলুন, ওভার টেলিফোন কথা বলুন, বা আপনি কোনো সামাজিক মাধ্যম ফেসবুক হোয়াটসঅ্যাপেই তার সঙ্গে কথা বলুন, আপনাকে জানতে হবে সে ব্যক্তিটা কী, তার কি মর্যাদা, তার অবস্থানটা কোথায়, তার ব্যাকগ্রাউন্ড কী আছে, তার শিক্ষা দীক্ষা কী আছে, সে কী ধরনের চরিত্রের মানুষ, সে কি কোনো সমাজসেবী, সে কি কোনো শিক্ষক, সে কি কোনো ইঞ্জিনিয়ার, সে কি কোনো ডাক্তার, সে কি কোনো উকিল, সে কি কোনো বন্ধু, নাকি নিছকই একজন সাধারণ অতিথি। আপনাকে তার অবস্থান বুঝে, তার মর্যাদা বুঝে তার সাথে কথা বলতে হবে। প্রথমে তার মনটাকে আপনাকে পড়তে হবে, বিভিন্নভাবে কথা বলে তার মনটাকে বুঝতে হবে সে কী ধরনের মানুষ, সে কী চায় আপনার থেকে, সে কেন আপনার সঙ্গে যোগাযোগ করছে। আপনাকে এগুলো বুঝতে হবে। সে কি স্বার্থান্বেষী মানুষ, সে কি আপনার ক্ষতি চায়, নাকি আপনার থেকে কোনো সুবিধা আদায় করার জন্য সে আপনার সঙ্গে মেলামেশা করছে, যাতে আপনি সহজেই রেগে যেতে পারেন, তার কোনো একটি প্রস্তাবে আপনি রেগে যেতে পারেন। সেজন্য
আপনি যখন কথা বলবেন কারোর সাথে, অবশ্যই বিচার করবেন যে আপনি যে ব্যক্তিদের সঙ্গে কথা বলছেন, যাকে আপনি সামনাসামনি হয়তো দেখছেন না, তাকে ওভার টেলিফোনে কথা বলছেন বা ইন্টারনেটের সঙ্গে যোগাযোগ করছেন, ব্যক্তিটা কে, তার ব্যাকগ্রাউন্ড কী আছে, তাকে আপনি যে কথাটা বলতে চাইছেন সে আদৌ সেই কথাটাকে অ্যাকসেপ্ট করবে তো নাকি রিজেক্ট করবে, তার কথা অনুযায়ী কিন্তু আপনাকে কথা বলতে হবে। সেজন্য উত্তর দেওয়াটা হবে আপনার যথাযথ এবং চিন্তা করে, ভাবনা চিন্তা করে, ভেবে চিনতে। উল্টোপাল্টা কথা বলে কারোর সাথে সময় নষ্ট না করে যদি ভালো ভালো কথা বলা যায় বা উপযুক্ত কথা বলা যায়, তাহলে কিন্তু সেই কথার একটা মাধুর্য তৈরি হয়, বন্ধুত্ব তৈরি হয়, দূরত্ব বাড়ে না, দূরত্ব আরও কমে। হয়তো সে আপনার সাথে সামনাসামনি যোগাযোগ করার জন্য উদ্গ্রীব হয়ে থাকবে, আপনার সুন্দর কথাবার্তায় প্রলুব্ধ হয়ে আপনার সঙ্গে দেখা করার জন্য, আপনার সঙ্গে কথা বলার জন্য সে উদ্গ্রীব হয়ে থাকবে। আপনাকে সেদিকে নজর রাখতে হবে, তাহলে আপনার মনে রাগ কমে যাবে। যত আপনি পাবলিক রিলেশন বাড়াবেন, যত আপনি যোগাযোগ বাড়াবেন সমাজের সঙ্গে, তত আপনার সামাজিক মর্যাদা বাড়বে। সবাই আপনাকে মান্যগণ্য করতে শিখবে, জানবে, বুঝবে। আপনাকে সবাই ভ্যালু দেবে, মূল্য দেবে। আপনার মধ্যে যে কিছু পার্টস আছে সেটা লোকে বুঝবে, জানবে। আপনাকে কেউ হেও করবে না। প্রয়োজন বোধে আপনার সবাই উপদেশ পরামর্শ নেওয়ার চেষ্টা করবে। তাই চেষ্টা করবেন এই জিনিসটাকে মাথায় রাখা। সর্বশেষ পয়েন্ট বলবো যে নিজেকে সবসময় আনন্দে রাখবেন, বিনোদন করবেন। দেখুন, আমাদের মানব জীবন পেয়েছি আমরা শুধুমাত্র কিন্তু পৃথিবীতে কাজ করার জন্য নয়, কাজ করার সাথে সাথে আমাদের নিজের জীবনে এন্টারটেনমেন্টটাও প্রয়োজন। কীভাবে এন্টারটেনমেন্ট করবেন নিজেকে? সবসময় মানুষ নিজেকে নিজে এন্টারটেনমেন্ট করতে পারে না। খুব দরকার হলে বাড়িতে একটু গান শুনলো, কি সিনেমা দেখতে গেল, কি একটু ভালো হোটেলে গিয়ে খেতে গেল, এটুকুই কিন্তু এন্টারটেনমেন্ট নয়। এন্টারটেনমেন্ট মানে হচ্ছে আপনার পরিবারকে সুখে রাখা, আপনার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করা। আপনি বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করুন, সপ্তাহে একদিন হলেও, মাসে একদিন হলে তাকে ফোন করে জানুন কীরকম আছিস। তারাও তাহলে উৎসাহিত হবে যে হ্যাঁ, সে আমার খবর রাখে। সে নাই বা এলো আমাদের সামনে, সে হয়তো কাজকর্মে ব্যস্ত, কিন্তু সে আমাদের খোঁজ রাখে, আমাদের অভাবটা বুঝতে পারে। একসময় সে আমাদের সঙ্গেই বড় হয়েছে, হাসি ঠাট্টা করে কত আমরা জীবন কাটিয়েছি কলেজ লাইফে, স্কুল লাইফে। সেই কথাটা ভেবে সে আপনাকে অন্তত একবারও রেসপেক্ট দিয়ে কথা বলবে বা আপনার সঙ্গে ফোনে কথা বলবে, আপনাকে ডাকবে যে হ্যাঁ, তোকে অনেকদিন দেখিনি, দেখতে ইচ্ছা করছে। বা কোনো আত্মীয় আপনাকে বলবে তোর বাড়িতে একদিন যেতে ইচ্ছা করছে, বা তুই একদিন আমাদের বাড়িতে আয়, তোকে অনেকদিন দেখিনি। এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে, কারণ নিজেকে যদি নিয়ন্ত্রণ করেন আপনাকে এইগুলোকে লক্ষ্য করতে হবে। বিনোদনমূলক কাজে আপনাকে লিপ্ত থাকতে হবে। সাপোজ ধরুন আপনি কোথাও বেড়াতে যেতে প্ল্যান করতে পারেন, কোনো উইকেন্ডে, ধরুন শনিবার রোববার আপনার ছুটি আছে, আপনি পরিবারকে নিয়ে একটা শর্ট ট্যুরেতে কোথাও চলে গেলেন, বেশি খরচা হবে না আপনার। আপনি গেলেন, সারাদিন কাটিয়ে আবার চলে এলেন। এই যে রিফ্রেশমেন্ট, এই যে ড্র্যাপ মনোটোনাস লাইফ থেকে আপনি একটু দূরে কোথাও বেড়াতে গেলেন বা ঘুরতে গেলেন, বা কাছাকাছি কোথাও আপনার ফ্যামিলি নিয়ে বা বন্ধুবান্ধবের সঙ্গে একটু আড্ডা মারলেন, একটু চা খেলেন, একটু অন্য জিনিস আলোচনা করলেন, দেখবেন আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে। আপনার মন থেকে কোনো রাগ থাকবে না, আপনি সবসময় হাসি মুখে থাকবেন। আর যে লোক হাসি মুখে থাকে তাকে সবাই পছন্দ করে, তাকে সবাই ভ্যালু দেয়, তার সঙ্গ পেতে সবাই চেষ্টা করে, জানবেন। তো আশা করছি এই পয়েন্টগুলো যদি আপনি মাথায় রাখেন, আপনার মন থেকে রাগ দূরে চলে যাবে। আপনি সদা চঞ্চল, হাসি খুশি একজন মানুষ হিসেবে পরিগণিত হবেন। আমার কথাগুলো যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন, আর যারা চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আপনার কাজে লাগবে। এবার টাটা, আসি, আবারও অন্যরকম ভিডিও নিয়ে আসবো।